খবরদার একদম নড়াচড়া করবেন না, তাহলে কিন্তু আপনার গলা কেটে দিব। কি হাসছেন কেন? হ্যাঁ, মরে যাওয়ার আগে কি আপনার খুব হাসতে ইচ্ছে করলো? আপেল কাটা ছুরি দিয়ে কি আর গলা কাটে? তুমি গলা কাটবে, তুমি আমাকে সেটা আগে বলবে না? আমি তোমাকে বড় একটা ছুরি এনে দিতাম। এটা দিয়ে আর যাই হোক গলা কাটবে না। আপনি আমার জীবনটা একদম শেষ করে দিচ্ছেন, আমি আপনাকে কোনোদিনই ক্ষমা করবো না। সেই জন্য নিজে হাতে তুমি আমাকে শাস্তি দিতে চাও? হ্যাঁ, আজ হোক বা কাল আমি আপনাকে ঠিকই খুন করবো। তুমি শুধু শুধু আমার সাথে ঝামেলা করতেছো। মন থেকে মেনে নিলেই তো হয়, আমি তোমার হাজবেন্ড। কি মেনে নিব? আপনার মতন অশিক্ষিত আর এলাকার পাতি মাস্তানকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিব? মরে গেল। শোনো, তোমার মতো করে না এভাবে আমাকে কেউ কখনো অপমান করে না। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য সব অপমান সহ্য করতেছি। আসছে দয়ার সাগর, কাপুরুষ একটা। আচ্ছা চলো, তোমাকে তোমার বাসায় পৌঁছে দিই। আমি যাব না। চলো ওঠো। বললাম তো আমি যাব না। উঠতে বললাম না? এখানে যদি তুমি একা থাকো বাসায় তো পৌঁছাতে পারবে না, কারণ এখানে তো কোনো কিছু তুমি পাবে না। আর একা থাকলে দেখা যাবে তোমার কোনো একটা ক্ষতি হয়ে গেছে। পরের দিন সকালে পত্রিকায় তোমার ছবি ছাপা হবে, তোমার লাশের ছবি। ছাপা হোক, দাদা আপনার কি? কারণ তুমি আমার ওয়াইফ। আমি থাকতে তোমার চুল পরিমাণ কোনো ক্ষতি হতে দিব না। আপনি আমার জীবনে যে বড় ক্ষতি করেছেন, সেই ক্ষতির কারণে আমার জীবন তো পুরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এর থেকে আর বড় ক্ষতি কি হতে পারে? আমি তো যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। আফসোস তুমি সেটা বুঝলে না। আপনারাই? জি জি ভাইয়া। বলেন। মেরে হাত পা একদম ভেঙে দিতে হবে, যাতে 1 বছরের আগে হাসপাতাল থেকে বের হতে না পারে। এসব ছোটো মোটো কাম আমি করি না, এসব কাম করে কোনো পোষায় না। জায়গা ভাইয়া ভাইয়া ভাইয়া, কাজটা অনেক ইমোশনালি জড়িত, আপনি প্লিজ কাজটা করে দিন। কোনো সমস্যা নেই, আপনি টাকা নিয়ে একদম ঘাবড়াবেন না। আপনি বড় ধরনের কাজে যেসব পেমেন্ট নিয়ে থাকেন, যত পেমেন্ট নিয়ে থাকেন আমি সব পেমেন্ট আপনাকে করে দেবো। কিসের কথা বললেন? ইমোশন? এই যে আটকাই দিলেন, এত নাও করতে পারো, কিন্তু পুরো টাকা আগে দিত। আর যে পোলার মারতে বসে এই পোলার ছবি আমার আগে দিত। এই কাজ শেষে টাকাটা নিলে হয় না? হয় না, কাম করার পর যদি টাকা আমার না দেন তাহলে আমি কই খুঁজবো আপনারে? দেখে গেলে হাই, মাত্রই না আপনি বললেন যে কাজটা আপনি ইমোশনের দিকটা ভেবে করে দিবেন, তাহলে এখন আবার টাকার কথা? ইমোশনের জায়গায় ইমোশন, টাকার জায়গায় টাকা, আর দুটো একসাথে মিলালে তো হবে না। না আপনি যেহেতু খালি বলছেন হাত পা ভেঙে দিতে হইব, ফোন করতে হইব না, ঠিক আছে করলাম কাজটা। আর টাকা নিয়ে যদি আপনি কাজ না করেন, তখন তখন তো আমরা সমস্যায় পড়ে যাব। আর আমরা আপনাকে তখন কোথায় পাবো? এর লেগে না মায়া মানুষের লগে কারবারি করতে হয় না। মায়া মানুষ মানে হচ্ছে পেশার জাত, খালি পেশাইবো পেশাইবো পেশাইবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50% আগে দেবো আর বাকি 50% কাজ শেষে দেবো। রাজি? ঠিক আছে রাজি, তো টাকা আগে দিবেন বুঝছেন। আর ওই যে ছবি দেন, ছবিটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন। দেন। তোর ভাবির আজকে সারাদিনও দেখলাম না, অসুস্থ হলো নাকি? আমার খুব মিস করতেছি রে। আরে বাপ রে, বিয়ে করতে না করতে এত দরদ! এরকম একটা বউ যদি আমি পাইতাম। কত সব। আচ্ছা এসব বাদ দে, তোরা দুজন একটা কাজ কর, তোর ভাবির বাসার সামনে যা, যা একটু খোঁজ খবর নে। আর যদি খোঁজ খবর না পাস আমার একটা কল করিস, আমি খোঁজ খবর নেওয়ার জন্য যাবো না। মানে তুমি এনে টোড়ো কি হয়েছে? কথা আছে একটু তোমার লগে, সিপাই হোক। কি কথা? আরে আহাও না আমি আর সাসেস করো। চলো। বিল পরে দিব। এদিকে এদিকে আও। কি করবা কও? ওইতে তো অনেক কিছুই চাই, কিন্তু আসল কথাটা হইতেছে তোমার জানটা আমার লাগবে। জান লাগবো মানে? এই তুই এগুলো কি কইতাছস? ঠিকই কইতেছি, একদম ঠিক কইতেছি, তোমার জানটা আমার লাগবে। ভাবে চিন্তা কইতাছস তো? আসলে আজকাল মানুষ মুখের কথা বিশ্বাস করে, একদম সবকিছু হাতে নেওয়া করতে লাগে। একদিন আগেও ডাক্তার তর্ক মুক্ত হইব, বাচ্চা তুই আগে মরে যাবে। যত তাড়াতাড়ি মরবি তত তাড়াতাড়ি দুনিয়া থেকে একটা পাপ দূর হবে, বুঝছিস? হাত পা তো ভাঙতে পারি না, কেন, কি হয়েছে? ডিরেক্ট খুন করে ফেলাইছে। এই যে মনে করেন হাত পা ভাঙার লেগে অনেক মানুষ অ্যারেঞ্জ করতে হইতো, এত মানুষ অ্যারেঞ্জ করা আমার পক্ষে সম্ভব। এর লেগে আমি ডিরেক্ট খুন করে ফেলাইছি, খুনের সাক্ষী ওরা। আর টাকা পয়সা মনে করেন যে সবার ভাগ ভাড়া করে দিতে হইব, তো এটা আমার কাছে ভালো লাগে না। আর টাকাও তো বেশি একটা দেন না। আপনি এসব
কি কি বলছেন? আপনি কি সত্যি সত্যি ওকে খুন করে ফেলেছেন? আরে হ, সত্যি সত্যি খুন করছি। লাশ আমি এতগুলা টুকরা করছি, পুরা শহরের কুত্তা খুঁজতেও পাইব না। আপনি খুন করতে কেন গেলেন? আমি তো আপনাকে খুন করতে বলিনি, আমি জাস্ট বলেছি আপনি হাত পা ভেঙে দিবেন, এটাই তো অনেক ছিল। দেন যাও, আবার হয়ে গেছে। আমি সিলেসিলি করে কোনো লাভ নেই। আপনি যদি সিলেসিলি করেন তাহলে কিন্তু আপনি আমি দুজনই ফাঁসবো, দুজনই জেলে যাবো, বুঝছেন? শোনেন, লাশ কিন্তু ব্রিজের উপর থেকে ফালাই দিছি। আপনি আমি ফাঁসার কোনো চান্স নেই, টেনশন কম পাবো। জানো, আমার ছেলেটা প্রতিদিন অনেক রাত করে বাড়ি ফিরতো। এটা নিয়ে আমি কত বকাবকি করতাম। এখন আমার ছেলেটা কই চলে গেল বলো তোমার? আন্টি, রনি তো তাহলে মনে হয় আপনার কাছে আমার ব্যাপারে অনেক কিছুই শেয়ার করেছে। শেয়ার করেছে মানে? সারাক্ষণ তো শুধু তোমার কথাই বলতো। চলো তোমাকে একটা জিনিস দেখাই। আমাকে? হ্যাঁ, আসো। ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমি তাকে মেরে ফেললাম। সারাক্ষণ তো এই ছবিগুলোর সাথেই কথা বলতো। এটা নিয়ে আমি কত বকাবকি করেছি, মানতই না। আপনাকে আমি কি করে বলবো নিচে, রনি আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আপনাকে মাফ করে দেবেন আন্টি। মা, তুমি শুধু দোয়া করো আমার ছেলেটা যেখানেই থাকে যেন ভালো থাকে, আর ও যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো। আচ্ছা, রনি কি এর ভিতরে আপনাকে কল করেছিল? না, রনি যে হঠাৎ করে কোথায় হারিয়ে গেল আমরা করে খুঁজেই পাচ্ছি না। দেখুন, আমি আপনাদের দুজনকে একটা কথা বলতে চাই, কিন্তু আমি জানি না আপনারা কথাটা কিভাবে নেবেন, আর আমি বা কি করে বলবো। কিন্তু আমি না আর সহ্য করতে পারছি না। দিন দিন এই বিষয়টা নিয়ে এতটা ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আচ্ছা, আপনি আমাদেরকে কি বলতে চান একটু খুলে বলবেন? রনি রনি আর কোনোদিন ফিরবে না। মানে? আপনি এই সব কিছু জানেন কিভাবে? আমি আমি জানি, কারণ আমি ভাড়াটিয়া খুলে ওকে খুন করেছি, আর ওই খুনি ওকে ফোন করে ওর লাশ গুম করে রেখেছে। আপনি কিছু কি বলছেন? আপনি আপনি এইসব কথা বন্ধ করুন। আপনি নিশ্চয়ই মিথ্যা কথা বলছেন, তাই না? না না, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি কথাই বলছি। আমি জানি না ওর জন্য আমার এত খারাপ কেন লাগছে। যখন কিনা ও আমাকে বিরক্ত করতো, আমি এতটাই ত্যক্ত হয়েছে যে আমাকে মারার প্ল্যান করেছে। এখনো মারা যাওয়ার পর আমি বুঝতে পারছি যে আমি ওকে কতটা ভালোবেসেছি। একটা কথা বলছেন আপনি? আপনার কোনো আইডিয়া আছে আমার বন্ধু আপনাকে কত বেশি ভালোবাসতো, আর আপনি কিনা? আমি ভুল করেছি, আমি মানলাম আমি ভুল করেছি। আর সারা জীবনে কান্না করলেও না এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। তাই আমিও ভেবে নিয়েছি আবার নিজের ভুলের শাস্তি আমি নিজেই নিজেকে দেব। আপনি এসব কি বলতেছেন উল্টাপাল্টা কথা? ঠিকই বলছি, পুলিশের কাছে গেলে তো পুলিশ আমাকে ফাঁসি দেবে। তার চেয়ে ভালো আমি নিজেকে নিজেকে শেষ করে দেব। রনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। রনি, তুমি থাকতে আমি বুঝতে পারিনি তুমি আমাকে কতটা ভালোবেসেছিলে, তুমি আমার জীবনে কি ছিলে। কিন্তু নিজের ভুলের কারণে তোমাকে হারানোর পর বুঝতে পারছি
মানুষ সত্যিকারের ভালোবাসা চেয়েও পায় না, আর আমি কি না বোকার মতো পেয়েও হারিয়ে ফেললাম। আমি যে ভুল করেছি এই ভুলের কোনো ক্ষমা হতে পারে না। আমি তোমার কাছে আসছি রনি, আমিও তোমার কাছে আসছি। কি করছো মিষ্টি? আমার কাছে যেতে হলে তোমাকে ডান দিকে তাকাতে হবে। কে কে আপনি? আমি রনি। কেন আমাকে চিনতে পারছো না? অসম্ভব, আমি এটা বিশ্বাস করি না। আপনি রনি না। তাহলে আমি রনির আত্মা। মানে? আরে আমি তোমার রনি। তুমি যাদেরকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে তারা আমাকে খুন করতে পারেনি, ওরা তোমাকে মিথ্যা বলেছিল। তার মানে সত্যি সত্যি আপনি বেঁচে আছেন? কিন্তু এটা কি করে সম্ভব? তুমি যাকে আমাকে খুন করার জন্য সেট করেছিলে ও এখানেই আছে, ওই যে দেখো। আরও আমারই শিষ্য। তার মানে তুমি ইচ্ছে করে এগুলো করেছিলে? সবই আমি ইচ্ছে করে বলেছি। আমি সব কিছু বুঝিয়ে বলছি তোমাকে। এই তুই কি আমার কাঁচা খেলার মনে করছিস রে? এই পিস্তল দিয়ে তো আমি ছোটবেলা দিয়ে খেলতেছি। আমার একটা জিনিস মাথায় আইতেছে না, হয়তো আমার মারতে হওয়ার কথা না। ওরে কে বাড়াইছে? এই তোরা কে বাড়াইছে? কে বাড়াইছে তোরা? কেউ পাঠায় না, আমি নিজেই মারতে আইছি। নিজে মারতে আসিস মানে? এই সত্যি করে কও, কে বাড়াইছে তোরা? আচ্ছা সত্যি কইতাছি, মাইয়া পাঠাইছে। হ্যাঁ বাড়াইছে মানে? এই তোর কোন মেয়ে বাড়াইছে? আমি মায়ের চিনি না, মায়েরা সুপার নিয়ে আইছিল। সুপারিশ দিতে আইছিল? দেখ তো এই মেয়েটা কিনা। এই মেয়েটাই। ওই কি তোরা আমার খুন করতে কইছিল? না না, ফোন করতে পারে না, খালি হাত পা মারতে কইছিল। তাহলে তুই আমার খুন করতে চাইছিলি কেন? এই ভাই মামা আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে, সত্যি কইতেছি আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে তোর মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সত্য? কি সত্য আমার ভাই? আমি তোরে যা যা শিখাই দেবো ওই মায়ের তুই তাই তাই করবি, ঠিক আছে? যা যা করবেন তা বাবু কি কইতে হবো? ওরে যা কবি যাই মরে গেছি, সব সাজানো নাটক হবে, এগুলো কিন্তু কিচ্ছু করবি না, মনে থাকবো তো? হ্যাঁ কমু ভাই, আপনি টেনশন ফ্রি থাকেন, আমি কয়ে দেবো সব। যা। ভাই আমারে কাঁচা খেলার মনে করছে। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমাকে বিয়ে করেছি, কিন্তু তুমি তো কোনোভাবেই স্বীকার করতেছিলে না তুমি আমার বোন। এই জন্য এটা করতে আমি বাধ্য হয়েছি। তাহলে এখন কি করবে? যদি তুমি চাও তাহলে তোমাকে আমি পার্মানেন্টলি নিয়ে যাবো, আর যদি যেতে না চাও তাহলে তুমি তোমার স্বাধীন মতো থাকবে। চলো। কোথায়? পারভেনভাবে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমার মা বাবার সাথে কথা বলতে হবে না? ঠিক আছে চলো। কি হলো? বাসরাতে বউকে এভাবে বসে রেখে তুমি ছোটোর দিকে তাকিয়ে কি দেখছো? এই যে যখন তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করতে, তখন আমি এই ছবিগুলোর সাথে সারা রাত কথা বলতাম। এখন তো তুমি চলে এসেছো, এখন এই ছবিগুলোর সাথে কথা বলা হবে না। বাসরাতে বউকে সামনে রেখে তুমি এখন এইসব কথা ভাবছো, তাই না? ঠিক আছে, তুমি তাহলে ছবির সাথে কথা বলো, আমি ঘুমালাম। এভাবে রাগ করলে হবে? তোমার জন্য আমি কত অপেক্ষার প্রহর করেছি, এখন তো সে অপেক্ষার প্রহর শেষ, এখন ওয়েন বলে কি হবে? এই ওঠো তো, ওঠো, আমার সারা রাত ওঠো। শোন, নেক্সট টাইম থেকে কখন এগুলো সহ্য করবি না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবি। তোমার মতো এত সাহস আমার নাই ভাই। এইসব মাস্তান পোলাপাইনদের সাথে লাগতে গেলে পরিণাম খারাপ হয়। ঠিক আছে, তোকে কিছু বলতে হবে না, তোকে কিছু করতে হবে না, তোর সামনে যখন চলে আসবে তুই আমাকে দেখিয়ে দিবি, বুঝলি? আচ্ছা দেব। আজকে যদি প্রপোজ করতে না পারোস তোর খবর আছে, যা। কিন্তু আমার না অনেক ভয় লাগতেছে, তুই আমার সাথে যাবি? আরে ভয়ের কিছু নাই, যা আমি আইতেছি। এই সুন্দরী, আমার বন্ধু তোমার অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে, ওর ভালোবাসাটা তুমি গ্রহণ করো। এই যা প্রপোজ কর। কি হলো মামা, আপনি এখানে রিক্সা থামালেন কেন? এখানে গিয়ে তাড়াতাড়ি চলুন, এসব বখাটে ছেলেদের কথা শোনার সময় আমাদের নেই। চলুন। এই তুমি এত বেশি কথা বলো কেন? হ্যাঁ চুপচাপ এখানে বসে থাকো, যা প্রপোজ কর যা।
হ্যালো। সরি, আমি এটা নিতে পারবো না। কেন? ওকে দেখতে শুনতে খারাপ নাকি? হ্যাঁ, আমার বন্ধু তো অনেক হ্যান্ডসাম। হয় তোমারে ভালোবাসে, তুমি ওরে ভালোবাসবা। ওর নিতে ইচ্ছে করছে না তাই ও নিবে না। এখানে জোর করার কি হলো? শুনুন, আপনাদেরকে আমি খুব ভালো করে বলে দিচ্ছি, আপনাদের পথ ছাড়ুন, নাহলে কিন্তু আমরা চিৎকার করে মানুষ জড়ো করবো। এই মায়ের তো মেলা সাহসে, এমন মেয়ে যে আমকে লেগে আছে সেটা তো আগে জানতাম না। তবে মামা, দুইটা মায়ের দেখতে কিন্তু অনেক সুন্দর। ভদ্রভাবে কথা বলবেন, নাহলে কিন্তু বিষয়টা খুব খারাপ হয়ে যাবে। আমরা এর চাইতে বেশি ভদ্রভাবে কথা বলতে পারি না। কেন, কিছু করবা? করো। মামা চলুন তো। এই চুপচাপ এখানে দাঁড়ায় থাকো। শুনো, নেক্সট টাইম বাসা থেকে বেরোনোর সময় সবাই থেকে বিদায় নিয়ে এসো, কারণ কখনকার মরণ হয়ে যায়, কত তো যায় না। দেখা যাবে যে শেষ স্টেশন নেওয়ার আগে তুমি তোমার আপন মানুষের থেকে আর বিদায় নিতে পারো না। আর সুন্দরী, তোমারে কইতেছি, আজকে তো ট্রেইলার, নেক্সট টাইম আমি তোমার প্রপোজ করবো আর তুমি অ্যাকসেপ্ট করবো। কথাটা যেন মনে থাকে। এই যাও। মায়েরা কিন্তু সেই তয় অনেক জেদি মায়াকেই তো অনেক কাজ থাকে। তা না তো কি করবো? আমি কি তোর মতো ভীত নাকি? ভিতর ডিম একটা, ভয় পেলে চলবে না, অবশ্যই প্রতিবাদ করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই দেখ কি করবি। আচ্ছা, আমি তোকে একটু পর কল দিচ্ছি। কি সমস্যা? এইভাবে মেয়েদেরকে বিরক্ত করার ছাড়া কি আপনার কোনো কাজ নেই? না, নেই। মেয়েদেরকে রাস্তায় দাঁড়িয়ে বিরক্ত করছেন, আপনার কি বিন্দু পরিমাণ লজ্জা হয় না? বিরক্ত করার জন্য তো লজ্জার দরকার নেই, দরকার সাহস, দরকার ধৈর্য, আর সেটা আমাদের আছে। কি রে, তাহলে তো বিয়ে করলেই পারেন, এভাবে অন্য মেয়েদের বিরক্ত না করে সারাদিন বাসায় বসে বউকে বিরক্ত করতে পারবেন। বাহ, ভালো আইডিয়া দিয়েছো তো। এই তোরা কি বলিস, বিয়েটা তাহলে করে ফেলি নাকি? সব মেয়েরা না ভীত হয় না, কিছু কিছু মেয়ে প্রতিবাদ করতে চায়। এখন কিছু বলিস না, সে তোদের ভাবি। কাজ অফিসে চল, তোমার আর আমার বিয়েটা আজই হবে। আচ্ছা বলছি, আমি আপনাকে বিয়ে করবো না। তুমি বিয়ে করবে না মানে? তোমার আত্মীয় বিয়ে করবে। এই চল, একটা গাড়ি ডাক দে। ওর নাম, বাবার নাম সব কিছু তো আপনাকে বলেছি। তাই সাহেব, আপনি বিয়েটা পড়ান, আর যত ডকুমেন্টস আছে সব আপনাকে আমি কাল দিয়ে যাবো। কিন্তু বিয়ে পড়ানোর তো একটা নিয়ম কানুন আছে, এভাবে তো হয় না। কেন হবে না? আপনার তাতে কি সমস্যা? আপনি বিয়ে পড়ান। কোনটা হবে কোনটা হবে না সেটা আমি ডিসাইড করব। শোনো মিষ্টি, চাইলে কিন্তু আমি তোমার ক্ষতি করতে পারতাম, কিডন্যাপ করে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, সেই ক্ষমতা আমার আছে। কিন্তু এগুলো আমি কিছুই করি না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে পছন্দ, এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। দ্যাটস ইট। কিন্তু আমি তোকে বিয়ে করবো না, মরে গেলেও না। তুমি বিয়ে করবে না মানে? তুমি যতক্ষণ এখানে এমন করবে ততই তোমার সময় লস। কাজী সাহেব, বিয়েটা পড়ান। পিস্তলের একটা বুলেট যদি তোমার বাবার মৃত্যুর কারণ হয়ে যায়, তখন তুমি কাকে বাবা বলে ডাকবে? বাবার মৃত্যুর কারণ না হতে চাইলে কাজী সাহেব যা বলে তাই করো। বল বলে চলো। কাজী সাহেব, আপনি বিয়েটা পড়ান। দেখুন, এইভাবে তো হয় না, তাই না? আমি আপনাকে চিনি না, জানি না, ভালোবাসা তো দূরের কথা, পছন্দও করি না। এইভাবে আমি আপনাকে কি করে বিয়ে করবো বলুন? আমাকে প্লিজ যেতে দিন, আমি বাসা চলে যাবো প্লিজ। আচ্ছা ঠিক আছে, সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে। তুমি এখন বিয়েটা করো, এই নামের এখানে সই করো। সিগনেচার করো। আমি কোনো সিগনেচার করতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি করো বাবা। আলহামদুলিল্লাহ। আইন অনুযায়ী এখন তুমি আমার ওয়াইফ। এখন তোমাকে যত খুশি তত বিরক্ত করো। এই তোরা কাজের টাকাটা দিয়ে আসিস, চলো। ও ভিতরে চলে গেল। হ্যালো, কি ব্যাপার বউ, তুমি আমাকে দেখে ভিতরে চলে গেলে কেন? আমি তো তোমার জন্য তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায়? এটা তুমি কি বললা? হাজবেন্ডের কাছে ওয়াইফের নাম্বার থাকবে, এটা তো স্বাভাবিক। আর তোমার নাম্বার ম্যানেজ করা তো ওয়ান্ডার ব্যাপার। দেখুন, আপনি নেক্সট টাইম কখন আমাকে কল করবেন, আমি যদি কল দিয়ে থাকেন না, আমি আপনার নাম্বার ব্লক করে দিন। সব আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? শাশুড়ি আম্মা মানে? কে তুমি? পরিচয় দিতেছি, আগে ভিতরে ঢুকি। এই চল। এই ছেলে, এই ছেলে, এই ছেলে, এই ছেলে, তুমি কে? তুমি কি আমার সাথে চলে গেলে?
আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। এই কে বলা নেই খাওয়া নেই হুট করে বাসায় ঢুকে বসে পড়লি? আমি আপনার একমাত্র মেয়ের জামাই রনি। ও আচ্ছা, তুমি সেই ছেলে যে কিনা আমার মেয়েকে জোর করে বিয়ে করেছে। কি যে বলেন না শাশুড়ি আম্মা, জোর করে কখনো বিয়ে করা যায়? আপনার মেয়েও কিন্তু আমাকে একটু একটু পছন্দ করে, না হলে তো জোর করে এত কিছু সম্ভব না। আমার মেয়ে আর যাই করো, তোমার মতো একটা বেয়াদব ছেলেকে পছন্দ করবে। এই কি আপনি? আপনার সাহস কত বড়? আপনাদের বাসায় কেন আসছেন? ও কি যে বলো না তুমি, আমার শ্বশুরবাড়ি আমি আপনার মতো কে আসবে? না, আসবেন না, কারণ এটা একটা ভদ্র ফ্যামিলির বাসা। আপনাদের মতো সন্ত্রাসী আর অভদ্রদের জন্য এ বাসার দরজা খোলা হয় না। আমার যখন ইচ্ছা আমি তখন আসবো। আমাকে কে বাধা দেবে? কার এত বড় সাহস? শুনুন, পকেটে পিস্তল আর রাস্তার মধ্যে মাস্তানি করলেই সাহসী কথা হয় না। আর কি বললেন? শ্বশুর বাড়ি? মনে রাখবেন, আমি কোনোদিনও আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নেব না। শোনো, আমি কিন্তু কোনো কাছাকাছি করি না। এই যে বিয়ের কাগজ নিয়ে এসেছি শ্বশুর আব্বা, এই যে বিয়ের কাগজ। আইন অনুযায়ী তুমি কিন্তু আমার ওয়াইফ। যদি আপোষে না আসো তাহলে কিন্তু তোমাকে বাসা থেকে তুলে নিয়ে যাব। আর এই মহল্লায় এমন কারো জন্ম হয়নি যে আমার সাথে ঝামেলা করবে। এই চল। কি ডেঞ্জারাস রে বাবা। মিষ্টি, তুই কয়েকদিন বাসা বাইরে একদম যাবে না। মা, তুমি সব কি বলছো? বাসা বাড়ি যাবো না মানে? আর ঘরে বসে থাকলেই লাভ কি? দেখলেই তো বাসায় চলে আসে। কি বিপদে পড়লাম রে বাবা। বাবা, তোমরা কোনো চিন্তা করো না। সমস্যা যেহেতু আমাকে নিয়ে হয়েছে, আমি এই সমাধান করবো। আমার জন্য তোর এরকম ঝামেলা করতে হলো। আরে আমার সাথে করা অন্যায় প্রতিবাদ করতে গিয়েই তো তুই বিপদে পড়লি। প্রতিবাদ করতে গেলে এমন কত ঝামেলার সামনে চলে আসে। আমি এগুলো কিছু মনে করি না, কিন্তু জানিস, আমার বাবা মার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওরা আমাকে নিয়ে অনেক টেনশন করছে। একমাত্র মেয়ে টেনশন তো করবেই, আর তারা ছাড়া তোর সেই বাকি বল। আমি আছি তো। শোনো, মেয়েদের বিয়ের পরে তার বাবা মার চেয়ে স্বামী বেশি চিন্তা করে। আর এখন তো আমার রেসপন্সিবিলিটি অনেক বেশি। দেখুন, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূরে চলে যান, না হলে কিন্তু আমি পাবলিক জড়ো করবো। পাবলিকের ভয় দেখাচ্ছে। আচ্ছা, কাকে জড়ো করবো জড়ো করো, ডাক দাও। কে কোথায় আছেন? প্লিজ হেল্প মি। ভাইয়া, কেউ কোথায় আছেন? প্লিজ বাঁচান। দেখুন কি হয়েছে আবার, কোনো সমস্যা? ভাইয়া, দেখুন না, এই লোকটাকে আমি চিনি না জানি না, সে কখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছে। আরে আপা, এসব পাতি নেতা এই বলি বলি আমার ভরে গেছে গা। ওগুলো আমার মায়ের মানুষ দেখলে ঝাপাই পড়তে মন চায়। একদম ঠিক বলেছেন ভাইয়া। ও আপনারা সবাই মিলে এই ছেলেটাকে একটা উচিত শিক্ষা দেন, যেন শিক্ষা পেয়ে কোনোদিন কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করতে না আসে। এই ছেলে, সরি বল, নাহলে কিন্তু। না হলে কি? এই কি করবি? মারবি? আয়। আচ্ছা, সরি বললেই তো ঝামেলা মিটে যায়। এত মানুষের সামনে মাস্তানি করার মানে কি? কাকে সরি বলবো? এই, তোর মা যদি রাগ করতো, তোর বাবা কি তোর মাকে ছেড়ে চলে যেত? আর ও আমার ওয়াইফ, ও রাগ করেছে, এখন আমি কি ওকে ছেড়ে চলে যাব? মানে মানে এখনো বুঝতেছিস না? আচ্ছা দাঁড়া, ও আমার ওয়াইফ। এই যে ডকুমেন্ট দেখ। আরে এগুলো তো বানানো কাগজ, এমন তো কত বানানো যায়। থাকা পা, আর নাটক করার দরকার নাই। এটা তোর মিথ্যা না, আপনি তো সত্যি সত্যি তার স্ত্রী। আর তাহলে আম করে এমনি ডাইকাই না হয়রানি করার মানেটা বুঝলাম না। ভাই বিশ্বাস করেন, আমি ওনাকে চিনি না। এইসব বানানো, সবকিছু বানানো নাটক। আপনি চুপ থাকেন তো। এসব আদারা ঢং বাসায় গিয়ে করবেন। এভাবে রাস্তায় মানুষ ডেকে সিগারেট করার মানে কি? হ্যাঁ ভাই, রাস্তার মধ্যে একটা মেয়েকে এভাবে বিরক্ত করলে আমি বলবো না? হ্যাঁ জানাবেন, কিন্তু বাইরের মানুষ বিরক্ত করলে জানাবেন। আপনি জামাই আপনি বিরক্ত করছেন, এটা বাইরের মানুষের জানালে কি আছে? তোরা অনেক জ্ঞান দিছস, এখন তোরা যা, আমরা হাজবেন্ডও একটু পার্সোনাল আলোচনা করবো। যা। শোন, আমার মনে হয় তুই পুরো ব্যাপারটা পুলিশকে খুলে বল। পুলিশ ঠিক কোনো না কোনো ব্যবস্থা একটা করে দেবে। কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি। ওকে পুলিশের হাতে দিয়ে কি লাভ হবে বল? ও তো বেশি দিন জেলে থাকবে না। এই ধর 2 মাস বা বড় জোর 6 মাস, এরপর ঠিকই ও বের হয়ে যাবে আর আমার পিছনে লাগবে। তাহলে তুই করবিটা কি? এমন কিছু করতে হবে যেন ও নিজের ইচ্ছে আমার পথ থেকে সরে যাবে। সেরকম কি করার আছে? আর এরকম কিছু তো আমার মাথায় আসছে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে, আমি কালকে থেকে এটা নিয়ে খুব ভাবছি জানিস। ওকে নিয়ে ঘুরতে যাবো। তোর মাথা খারাপ হয়ে গেছে? কথা তো শুনবি। বল।
ওকে যেভাবে হোক ফুসলে হাসলে ওর একটা নির্জন জায়গায় ঘুরতে নিয়ে যাবে। এরপর কি যাওয়ার সময় আমি আমার সাথে একটা ছুরি নিয়ে যাবো, ওকে মেরে দেবো। তুই খুন করবি? আস্তে কথা বল, আশেপাশে অনেক মানুষ আছে। তুই নিজের স্বামীকে খুন করে বিধবা হবে? আমি ওকে স্বামী মেনে নিচ্ছি কবে যে বিধবা হয়ে যাবে? কি জানো, এটা কিন্তু খুব রিস্ক, সাবধান। এমনিতে কবিতা পদে পদে রিক্সে আছে, এর এমন কিছু কিছু। ওকে আমি মারবো না, মানে একবারে মেরে ফেলবো না, এমনভাবে আঘাত করবো যেন কিছুদিন আমার সামনে আসতে পারে। বুঝছি না রে, শোনার পর থেকে তো কেমন ভয় ভয় লাগছে। হ্যালো, কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো জান? ভালো। আমি না জানেন তো আপনাকে নিয়ে অনেক ভেবেছি, ভেবে দেখলাম আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ বাসি তো, আমার নিজের চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। আমিও না আপনার সঙ্গে আমাকে মানিয়ে নেওয়ার জন্য অনেক ট্রাই করছি, কিন্তু একটু তো সময় লাগবেই, তাই না? হুট করে তার হয়ে যায় না। তা অবশ্য তুমি ঠিক বলেছো। ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, তুমি আস্তে আস্তে আমার প্রতি আকৃষ্ট হও। আচ্ছা চলুন না, আমরা কালকে কোথাও দেখা করি, মানে কোথাও ঘুরতে যাই।